কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? কালিমার পতাকা এই ভূখণ্ডে উড়ে গেলে দুর্নীতি মুক্ত হবে, অন্যায় মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন হবে। এই বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে ন্যায় আর ইনসাফ ভিত্তিক সমাজ এলাকা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এই জমিনের মধ্যে কোনো দুর্নীতিবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, গরিবের হক মেরে খাওয়া কেউ থাকবে না। এই ভূখণ্ডের মধ্যে কালিমার পতাকার দলের সৈনিক হবে যারা কালিমার পতাকাকে উড্ডীন করে বদরৌদের মতো করে আগামী 12 তারিখে তারা ইসলামের বিজয় অর্জন করে ইসলামের হাসি এসে তারা বাড়িতে ফিরবে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? সেই পথে চলতে রাজি আছেন কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখান। এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, যে মানুষটাকে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট ফলো করার পরে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ঠিক কিনা বলেন? সেই মানুষটার নামটা কি বলেন তো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। প্রশ্ন আসতে পারে, যদি নেক হায়াত মুমিনরা পেয়ে থাকে, ইসলামী আন্দোলনের কর্মীরা যদি জান্নাতের পথের প্রতীকেরা যদি নেক হায়াত পেয়ে থাকে, তাহলে আল্লামা সাঈদীকে ক্লিনিক্যালভাবে তারা কেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল? আমি আপনাদেরকে বলতে চাই, একটা বিষয় বারবার খেয়াল করে দেখবেন, আল্লামা সাঈদীকে যখন তারা জেলখানার মধ্যে নিয়ে যায়, আবার জেলখানা থেকে যখন তারা আদালতের মধ্যে উঠিয়ে নেয়, আল্লামা সাঈদীর বুকের মধ্যে একটা কিতাব ছিল। সেই কিতাবটার নাম কি বলেন? আরো জোরে বলেন না, কি নাম? তার মানে আল্লামা সাঈদী এতটুকু পরিমাণ বারবার করে আপনাকে আমাকে আল্লাহর ওলি এই মেসেজটা দিতে যাচ্ছেন, এই জাতির মুক্তি আর ভাগ্য পরিবর্তন করানোর জন্য আল্লাহর কোরআনের সঙ্গে থাকার বিকল্প কোনো পদে জাতির সামনে খোলা নাই। আল্লামা সাঈদীর মৃত্যুর পরে তার জানাজা এই ভূখণ্ডে তারা করতে দেয় নাই, কিন্তু কাবার মালিক আল্লাহ স্বয়ং কাবার চত্বরে আল্লামা সাঈদীর গায়েবানা জানাজার ব্যবস্থা করেছেন। শুধু এতটুকুর মধ্যেই নয়, বাংলাদেশের ভূখণ্ডে যেই কুলাঙ্গারেরা আল্লামা সাঈদীর জানাজা করার জন্য বাধা দিয়েছিল, খোঁজ নিয়ে দেখবেন পঞ্চগড়ে তার বাড়িতে তার বাপের জানাজায় সে উপস্থিত হতে পারে নাই। তাহলে মানুষ হিসাবে এই জমিনে আসার পরে আপনি আমি যদি এই জমিনের মধ্যে আল্লাহর দেওয়া বিধান রাসূলের সুন্নাহকে কায়েম করতে না পারি, যদি এই টেন্ডেন্সি এই চিন্তা চেতনার বিরোধী আপনি আমি করি, তাহলে আপনার আমার পরিচয় হলো আপনি আমি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জীবন দিয়েছেন আল্লাহ, এই মরণ দিয়েছেন আল্লাহ, যে হায়াত দিয়েছে আল্লাহ, যে মৌত দিয়েছেন আল্লাহ, এই হায়াত এবং এই মৌত আমাদের আল্লাহর পথে বিক্রি হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানব রচিত আইন, পৃথিবীর কোন তাগুতি মদর্শের কাছে এই হায়াত আর মৌত আমাদের বিক্রি হবে না। জীবন থাকবে যতক্ষণ আল্লাহর পথে থেকে এই জমিনের মধ্যে আমরা মুসলমান মানুষ পরিচয়ে কালিমার পতাকা পথ পথ করে এই জমিনে উড়াবো। দুনিয়ার কোন বাতিল শক্তিদের চোখ রাঙানিকে ভয় করে চলবো না। কারা কারা এই পথে থাকতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আবার নতুন করে যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিয়ে কটাক্ষ করে তাদেরকে রাজাকার বলা শুরু করেছে, তাদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলা শুরু করেছে, এরা ওই ভূখণ্ডের মধ্যে মুসলমানদের ইমানি জজ্বার কাছে কোনোদিন টিকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? 133 নম্বর আয়াত। শুরুতে জানি আয়াতের সরল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ। সারিয়ার শব্দ অর্থ হচ্ছে দৌড় দেওয়া। কি দেওয়া? দৌড় দেওয়া। স্কুলে কিংবা কিন্ডারগার্টেনে 16 ডিসেম্বর, 26শে মার্চ
বিভিন্ন অকেশন কেন্দ্রিক কিছু খেলাধুলার আয়োজন করা হয় না? দেখবেন একটা গোল চক্কর তৈরি করা হয়, মাঝখানে একটা বাঁশ দিয়ে চতুর্দিকে রশি টানানো হয়। এর বাইরের দিকে একটা খেলা হয়, বলেন তো খেলাটার নাম কি? দৌড় খেলা। কি খেলা? দৌড় খেলা। দৌড়ে না ওইখান দিয়ে। এটা হচ্ছে আমাদের চলার ক্ষেত্রে এটা হচ্ছে একটা দৌড় খেলা, প্রতিযোগিতা। 100 মিটার, 200 মিটার কিংবা 300 মিটার দৌড় দেওয়ার পরে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় তাদেরকে পুরস্কার দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন একই কথাটা এখানে বললেন, ওয়াসারিউ, ও বান্দা দৌড় দাও। এখন আল্লাহ কি আপনাকে দৌড় দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন আসমান থেকে দৌড় দিয়ে দুনিয়াতে নামবা এজন্য? আল্লাহ হায়াত দিয়েছেন, আল্লাহ জীবিকার তাগিদে রিজিকের ব্যবস্থা করেছেন শুধুমাত্র প্রাচুর্যতার দিকে দৌড়ানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নির্দেশ দিলেন, ওয়াসারিউ, ও বান্দা দৌড় দাও। কোন পথে দৌড় দিবা? কোন দিকে দৌড় দিবা? কোন মতের পথে দৌড় দিবা? কোন আদর্শের পথে তোমরা দৌড় দিবা? আল্লাহ রাব্বুল আলামিন 2টা শর্ত এখানে বলেছেন। কয়টা? একটু কথা বলেন, কয়টা? 2টা কথা বলেছেন। তার মধ্যে একটা কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা দুনিয়ার জীবনে চলতে ফিরতে অনেক গুনাহ তোমরা করে ফেলেছ। এই দুনিয়ার সংক্ষিপ্ত হায়াত পেয়ে এত গুনাহ তোমরা করে ফেলেছ। ও বান্দা দুনিয়ার কোনো প্রাচুর্যতার দিকে না তাকিয়ে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর রাহে নিজের জীবনটাকে সুপর্দ করে দেওয়ার জন্য বান্দারা তোমরা আমি আল্লাহর দিকে দৌড় দাও। কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে ও আমার বান্দারা তোমরা দৌড় দাও ইলা মাগফিরাতিম, আমার ক্ষমার দিকে। সুবহানাল্লাহ বলেন। শুধু আল্লাহর ক্ষমার দিকে নয়, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আমার ক্ষমার দিকে শুধু নয়। ও বান্দা যদি আমার ক্ষমার পথে সঠিকভাবে চলতে পারো, ফিরতে পারো, আর আমার জান্নাতের পথে যদি তোমরা দৌড়াতে পারো, তার মানে এখান থেকে ছোট্ট একটা মেসেজ, আমাদের জীবনে গুনাহ যদি আমরা মাফ করাতে না পারি জান্নাত জুটবে? জুটবে বলেন? এই পৃথিবীতে আপনি আমি মানুষ হিসাবে আপনার আমার চলতে ফিরতে ভুল হবে, এটা স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলেন? এখন আমার কথা হলো, এই ভুল করতে গিয়ে যদি আপনি আমি আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে মৃত্যু বরণ করে আল্লাহর কাছে চলে যাই, আপনার আমার কপালে জান্নাত জুটবে নাকি? জুটবে বলেন? তাহলে আপনাকে আমাকে আল্লাহর ক্ষমার চাওয়া দরকার আছে কিনা বলেন? শুধু ক্ষমা নয়, আল্লাহ পাক পরে বললেন, ও বান্দা যদি তোমরা আমার ক্ষমা পেয়ে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, আমার ক্ষমার পরবর্তী সময় যে দৌড়টা তোমরা দিবা, এই দৌড়টার শেষ হবে আমার জান্নাতে গিয়ে। তাহলে আল্লাহর ক্ষমার পরে কি আমাদের জান্নাত? কি বলেন? আল্লাহর ক্ষমার পরে আমাদের জান্নাত। এখন দেখেন এই জান্নাতটা কত বড় জান্নাত। এই জান্নাত ছোট না বড়, এটা খায় না মাথায় দেয় এমন প্রশ্ন আছে না নাই? কথা বলেন, আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতটা কেমন হবে? ও বান্দা শুধুমাত্র একটা নিদর্শন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই আসমান আর এই জান্নাতের দূরত্ব হলো আসমান জমিন কিংবা তার থেকেও কয়েক গুণ বেশি। আর এই জান্নাতে যাবে কারা? এই জান্নাতের পথিক হবে কারা? জান্নাতি ব্যক্তি হবে কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে একটা শর্ত নাজিল করে দিলেন, উইদ্দাতুল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা হবে যারা জান্নাতে যাবে। মুত্তাকি বান্দা হবে যারা জান্নাত যাবে তারা। তাহলে আয়াতের সরল অনুবাদ এক বাক্যে জেনে নেই। আল্লাহ পাক বলছেন, সারিউ, বান্দা দৌড় দাও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আমি আল্লাহর ক্ষমা আর আমার জান্নাতের পথে দৌড় দাও। এই জান্নাত আসমান আর জমিনের থেকেও বিশাল বিশাল বিস্তৃত। সুবহানাল্লাহ বলেন। আর এই জান্নাত কাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য। তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো কয়টা? জোরে বলেন কয়টা? সেটা হলো আমাদেরকে মুত্তাকি হতে হবে, ঠিক কিনা বলেন? আপনাকে আমাকে মুমিন হতে হবে, আপনাকে আমাকে মুত্তাকি হতে হবে। এই মুত্তাকি বান্দা ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে? যত বড় হাজি হোক, যত বড়ই দানবীর হোক, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, সে যদি ক্ষমা না চেয়ে আল্লাহর কাছে যেতে না পারে, নিজের জীবনের গুনাহ মাফ করে যদি আল্লাহর কাছে যেতে না পারে, মুত্তাকির খাতায় যদি তার নামটা না উঠে যায়, তাহলে সে জান্নাত যেতে পারবে? সে জান্নাত যেতে পারবে না। এখন আসেন আলোচনা সংক্ষিপ্ত সময়ে দুইটা পয়েন্টে হবে। একটা পয়েন্ট হলো আল্লাহর ক্ষমা, অপর পয়েন্ট হলো জান্নাত। একটা পয়েন্টের নাম কি বলেন? আর একটা পয়েন্টের নাম জান্নাত। যদি সময় পাই দুইটাই যতটুকু সম্ভব শেষ করার চেষ্টা করব, আর যদি সময় না পাই যত দূর যাবে তত দূর পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। পাক আমাকে আমল নিয়তে বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, আমিন বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, এখন আসেন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা তোমরা দৌড় দিবা আমার পথে, আমার ক্ষমার পথে দৌড় দিবা। তাহলে বলেন, বান্দা হিসেবে দুনিয়ার জমিনে আপনি আমি এসেছি, আপনি আমি আমার জীবনের বা আপনার জীবনের সব জানি, কিন্তু আপনি আমি আপনার আমার মৃত্যু কখন হবে কেউ জানি? মৃত্যুর খবর কেউ দিতে পারি? যদি কেউ মৃত্যুর খবর দিতে না পারি, তার মানে এখান থেকে বের হয়ে আপনি বাড়িতে যাবেন কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা যেমন নাই, তার মানে এতটুকু ক্লিয়ার আপনার আমার সামনে, চোখের পলক চলবে যতক্ষণ, আপনার আমার শরীরের মধ্যে নিঃশ্বাস থাকবে যতক্ষণ, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? এখন দেখেন, আপনার আমার মৃত্যু কার কখন হবে আমরা তো কেউ জানি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আপনার আমার মৃত্যু কখন হবে আপনি আমি কেউ জানি। যদি গর্ত কিংবা তার থেকেও বেশি কিছু নিচে আপনি আমি চলে যাই, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো? মৃত্যুর হাত থেকে যদি আপনি আমি কেউ বাঁচতে না পারি, তাহলে এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, মৃত্যু কখন আসবে কেউ যদি না জানি, তাহলে জীবনের মধ্যে আল্লাহ পাক হায়াত দিয়েছেন যতক্ষণ, এই জীবনের মধ্যে আমরা সদা সর্বদা মুমিন পরিচয়ী আমাদের মস্তকটা অবনত করব কার কাছে? আমাদের জীবনে গুনাহ মাফের জন্য ক্ষমা চাবো কার কাছে? তার মানে আপনাকে আমাকে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগে, আপনাকে আমাকে আল্লাহর কাছে যদি ফিরে আসা লাগে, তাহলে আপনাকে আমাকে মুত্তাকি হয়ে আল্লাহর কাছে যেতে হবে, ঠিক কিনা বলেন? যদি মুত্তাকি হয়ে আপনি আমি যেতে পারি, তাহলে আপনার আমার কপালে জান্নাত, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা আমার, জান্নাতে যাওয়ার জন্য বান্দার চেষ্টা যত না বেশি থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার করুণা তার থেকে হাজার হাজার গুণে বেশি থাকে। সুবহানাল্লাহ বলেন না ভাই? লালমনিরহাটের মানুষ যত কিপটাকে ভাই বুঝি না আমি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকিরগুলো করতে কষ্ট হয়। এই জিকিরগুলো করলে আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলি সব দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। কিয়ামতের দিন ইয়া নাফসি করবেন, অথচ এই জিকিরগুলোর কারণে অটোমেটিক আপনার আমলের পাল্লা ভারী হয়ে যাবে, টেরই পাবেন না। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আপনাকে আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই বলেন? আরো জোরে বলেন না, আছে না নাই? আপনাকে আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে এমনও মানুষদেরকে খুঁজে পাওয়া যায় যারা নিজেরা গুনাহ করেছে, পাপাচার করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, এরপরও নিজের ভিতরে আমিত্ব আর বরত্ব তাদের ভিতরে যারা চালু রাখে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ক্ষমা পাবে। এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর ক্ষমা পাবে যারা নিজেদের ভিতরে বরত্ব ঘোষণা করে, যারা নিজেদেরকে আল্লাহর তৈরি করা, নিজেদেরকে আল্লাহর গোলাম হিসেবে দাবি করে। আর যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারে, নিজেদেরকে আল্লাহর কাছে যদি সুপর্দ করতে না পারে, আদৌ কি তারা মুমিন হতে পারবে? পারবে বলেন? কারণ আমরা তো হলাম গোলামের ঘরের গোলাম, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, এর একটা উদ্দেশ্য আছে না নাই বলেন? আছে না নাই বলেন?
এর একটা উদ্দেশ্য রয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে তার উদ্দেশ্য জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উদ্দেশ্য দিয়ে দিলেন, মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। এখন বলেন, শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়াই কি আল্লাহর ইবাদত? আল্লাহর ইবাদত বলেন শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়াই কিন্তু ইবাদত নয়। এই ইবাদতের একটা অর্থ হলো এই কোরআনের 6666টা আয়াত ব্যক্তি, পরিবার, সমাজ, এলাকা, রাষ্ট্রে কায়েম করাও সব থেকে বড় ইবাদত। ঠিক কিনা বলেন? এই কোরআনের প্রত্যেকটা বিধান আপনার আমার ব্যক্তি, পরিবার, সমাজ, এলাকা, রাষ্ট্রে যদি আপনি আমি কায়েম করতে পারি, তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি দুনিয়ার জমিনে যেমন সম্মানিত হব, আল্লাহর কাছে গেলেও সম্মান হবে কিনা বলেন? হবে কিনা বলেন? যদি আল্লাহর কাছে গেলেও আপনার আমার সম্মান হয়, তাহলে এতটুকু বিষয় আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ পাক আপনার আমার জীবনের জন্য দিলেন এই কোরআন। তার মানে এই কোরআনের প্রত্যেকটা বিধান ব্যক্তি, পরিবার, সমাজ, এলাকা, রাষ্ট্রে কায়েম করার দরকার আছে না নাই? যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, এটা মানুষের উদ্দেশ্য। ঠিক কিনা বলেন? অথচ যে আল্লাহ পাক আপনার আমার জীবনের জন্য দিলেন গাইডলাইন কোরআন, তাহলে এই কোরআন নাজিলের একটা মুখ্য উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই কোরআন নাজিলের মুখ্য একটা উদ্দেশ্য, সব থেকে বড় উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যটা হলো এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, এলাকা, রাষ্ট্র আপনাকে আমাকে চালাতে হবে। ঠিক কিনা বলেন? এই আসমান কার বলেন? এই জমিন কার বলেন? আমরা মানুষ সৃষ্টি কার বলেন? সব কিছু সৃষ্টি আল্লাহর। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে বলেন? সন্দেহ থাকলে তার ঈমান, সন্দেহ থাকলে ঈমান, যদি সন্দেহ থাকলে ঈমান না থাকে, মুসলিম পরিচয়ে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পরে, মানুষ পরিচয়, মুসলমান পরিচয় নিজেদের ভিতরে লালন করার পরে, আমার সমাজের এমনও মানুষদেরকে খুঁজে পাওয়া যায় যারা এই জমিন যার আইন চলবে তার, আলা লাউল খলক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, এই চিন্তা চেতনাকে, এই বিধানকে তারা এই জমিনে বাস্তবায়ন করতে চায় না। আমরাও মুসলমান, তারাও মুসলমান, কিন্তু সমস্যা তো একটা জায়গা আছে, আছে না? বলেন আছে না নাই? একটা জায়গা তো সমস্যা আছেই। সেই সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। গরু চিনেন? গরু, এলাকায় গরু আছে? গরুর তো একটা মাথা আছে, আছে না? এই গরুটা জবাই করার পরে তার মাথার ভিতরে কিন্তু একটা মগজ আছে, আছে না? এই মগজটার ওজন কতটুকু হয়? হাফ কেজি, 1 কেজি, অর্থাৎ 500 গ্রাম, 750 গ্রাম বা 1 কেজি, কম বা বেশি। গরুর মাথার ভিতরে একটা মগজ, যে ব্রেইন যেটা আমরা বলি, এর ভিতরে আঁকানো বাঁকানো কিছু বিষয় আছে না? বিজ্ঞানীরা যখন গবেষণা করা শুরু করে দিল, এই গরুর মাথা গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা দেখলো এই গরুর মাথার ভিতরে যে ভেনগুলি আল্লাহ পাক দিয়েছেন, রগগুলি দিয়েছেন, এর দূরত্ব হলো মাত্র 6 থেকে 7 হাত, কম বা বেশি লম্বা। এতটুকু জিনিস দিয়ে গরু শুধুমাত্র কেবলমাত্র চিন্তা করে কোন জমিনে গিয়ে ঘাস খাবো, কোন জমিন থেকে আবার বের হয়ে ঘরে আসব, মালিক ঘরে থেকে বের করে নিয়ে মাঠে যাবে, কার আইল ঠেলি ঠেলি কার জমিনে গিয়ে মুখ দেয়, এটা দেখার বিষয় নাই। অথচ আপনি আমি মানুষ, ঠিক কিনা বলেন? আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আপনি আমি। এই আশরাফুল মাখলুকাত হয়ে এই জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা মেধা দিয়েছেন, একটা মাথা দিয়েছেন, একটা মগজ দিয়েছেন। এই মগজটার ওজন হলো 1 কেজি, এই মগজটার ওজন হলো 125 গ্রামের কম বা বেশি। আল্লাহু আকবার বলেন না? এতটুকু মেধা দিয়ে বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলো, যে ভেনগুলি ভিতরে রয়েছে এই ভেনগুলির দূরত্ব বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করে দিল
এই ভেনগুলি টানতে টানতে একটা সময় বিজ্ঞানীরা দেখলো এই ভেনগুলি যত বড় হয়েছে, এই ভেনগুলি কি দিয়ে গোটা পৃথিবী আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত কারেন্টের তারের মতো ওয়ারিং করা যাবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? যার কারণেই তো দেখবেন মানুষ চিন্তা করে, এই মাথা দিয়ে এই মেধাকে কাজে লাগিয়ে মানুষ সব সময়ের জন্য চিন্তা করে কিভাবে আল্লাহর কোরআনের পক্ষে থাকা যায়, কিভাবে কোরআন পড়া যায়, কোরআন বোঝা যায়, কোরআন অনুযায়ী আমল করা যায়। মানুষ এটা চিন্তা করে কিভাবে লেখাপড়া শিখে উচ্চতর ডিগ্রি অর্জন করা যায়, ভালো ভালো চাকরি করা যায়। আবার এমন মানুষ গবেষণা করতে করতে তাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, তারা মঙ্গল গ্রহে যায়, চাঁদে গিয়ে এখন জমি কিনে বাড়ি করার পরিকল্পনা করতেছে। ঠিক কিনা বলেন? এই কোরআন যে আল্লাহ পাক আপনার আমার জন্য দিয়েছেন, এই কোরআনের জন্য এই কোরআনটাকে মানতে চায় না। তাদের পার্থক্যটা শুধু এখন বলতে চাই আপনাদের সামনে। ওদের মৌলিক পার্থক্যটা হলো, গরু চিন্তা করে মালিক পরিবর্তন হলে গরু কিন্তু আর অন্য মালিকের বাড়ি যেতে চায়। কুরবানির হাটে গরু কেনার পরে গরু যখন মালিকের হাত বদল হয়ে যায়, এই গরু কি সহজে মালিকের সঙ্গে যায়? সামনে টানলে কোথায় যায়? পেছনে যায়। ডানে টানলে বামে যায়। আবার সামনে যখন টানবেন এমন দৌড় দেয়, ওই গরুকে আটকানো বড়ই মুশকিল হয়ে যায়। ঠিক কিনা বলেন? অথচ আপনি আমি মানুষ, এই মেধা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, যে মাথা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, যেই শরীর আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন, এই মেধা দিয়ে, এই শরীর দিয়ে, এই মগজটাকে কাজে লাগিয়ে আপনাকে আমাকে কোরআন মানতে হবে। ঠিক কিনা বলেন? আপনার আমার মৌলিক সমস্যা এই জায়গাটায়। গরু কিছুই বোঝে না, যা মন চায় তাই করে। আর আপনি আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষের পৃথিবীতে আসার পরে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলো, সেই আল্লাহর বিধানকে এই জমিনে আপনি আমি মানতে চাই না। আপনার আমার মৌলিক পার্থক্যটা এই জায়গায়। গরু হালাল হারাম বোঝে না, আর আপনি আমি মানুষ হালাল হারাম বোঝার পরেও কিন্তু আল্লাহর কোনো বিধান মানতে চাই বলেন? তাহলে মানুষ হিসাবে এই জমিনে আসার পরে আপনি আমি যদি এই জমিনের মধ্যে আল্লাহর দেওয়া বিধান, রাসূলের সুন্নাহকে কায়েম করতে না পারি, যদি এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনার বিরোধী আপনি আমি করি, তাহলে আপনার আমার পরিচয় হলো আপনি আমি চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষ হিসেবে দুনিয়ার জমিনে থাকার পরে যারা কোরআনের বিধান এই জমিনে কায়েম হোক, এটা যারা চায় না, এরা চতুষ্পদ জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলে? কেন মানতে চান না ভাই? মানতে সমস্যা কোথায়? এই জীবন দিয়েছেন আল্লাহ, এই মরণ দিয়েছেন আল্লাহ, যে হায়াত দিয়েছে আল্লাহ, যে মৌত দিয়েছেন আল্লাহ, এই হায়াত এবং এই মৌত আমাদের আল্লাহর পথে বিক্রি হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানব রচিত আইন, পৃথিবীর কোন তাগুতি মদর্শের কাছে এই হায়াত আর মৌত আমাদের বিক্রি হবে না। জীবন থাকবে যতক্ষণ আল্লাহর পথে থেকে এই জমিনের মধ্যে আমরা মুসলমান মানুষ পরিচয়ে কালিমার পতাকা পথ পথ করে এই জমিনে উড়াবো। দুনিয়ার কোন বাতিল শক্তিদের চোখ রাঙানিকে ভয় করে চলবো না। কারা কারা এই পথে থাকতে রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত প্রিয় ভাইরা, কষ্ট পাইলেন? এখন আসেন, আমরা কেন ক্ষমা চাবো আল্লাহর কাছে? আমাদের জীবনে গুনাহ যে এত পরিমাণ বেশি, গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। ঠিক কিনা বলেন? গুনাহের সাগরে আপনি আমি হাবুডুবু খাচ্ছি। আল্লাহ পাক আপনার আমার জন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি নিজের জীবনের গুনাহকে মাফ করার জন্য আমার দিকে এক বিঘত পরিমাণ সামনে চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এক হাত সামনে চলে আসি। কোন বান্দা যদি আমার দিকে এক হাত সামনে চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য 2 হাত সামনে চলে আসি। শুধু এতটুকুর মধ্যেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কোন বান্দা যদি হেঁটে হেঁটে আমার পথে, আমার দ্বীনের পথে চলে আসে, আমার কোরআনের পথে চলে আসে, কোন বান্দা জীবনের গুনাহকে মাফ করার জন্য যদি আমার পথে চলে হাঁটতে হাঁটতে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে দৌড়ে আমার বান্দাকে তার জান্নাতি পথে পরিচালিত করাই।
তাহলে এই দুনিয়ার জমিনে চলতে ফিরতে গেলে আপনাকে আমাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কারণ আপনি আমি তো মুমিন, আপনি আমি আল্লাহর বান্দা। আপনার আমার জীবনের মধ্যে ভুল থাকতে পারে। বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমার আল্লাহর সামনে চলে যায়, আর বান্দা যদি নিজের চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো রাত থাকে না, এমন কোনো রাতকে খুঁজে পাওয়া যায় না যেই রাতের মধ্যে আপনি আমি গভীর ঘুমের মধ্যে থাকি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এমন কোনো রাত বাদ নাই যেই রাতের মধ্যে প্রথম আসমানে নেমে এসে বান্দা আপনাকে আমাকে ক্ষমার জন্য ডাকেন না। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো রাত বাদ নাই। এলাকায় চেয়ারম্যান আছে না, মেম্বার, কোনো কারণে বিপদে হোক, যে কোনো কারণে তাদের কাছে আপনি যাবেন, একদিন, 2 দিন, 3 দিন, মাঝরাতে যাবেন, 2টা 3টার সময় বা 4টার সময়। এরপরে কিন্তু আপনাকে তারা বলবে আপনি পাগল। কি বলবে? পাগল। কারণ মাঝরাতে কেউ কারো বাড়িতে গিয়ে এত বিরক্ত করে নাকি? ঠিক কিনা বলেন? অথচ আমার আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহর জন্য আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন। ওই আল্লাহর জন্য আপনি আমি যদি আপনার আমার জীবনের সব কিছু উৎসর্গ করতে পারি, জীবনের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে যদি শেষ রাতে নিজের মস্তকটা অবনত করতে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আপনার আমার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। তাহলে আমরা আল্লাহর ক্ষমা আমাদের চাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? অনেক বড় ব্যাখ্যা, যেহেতু দিনের বেলা মাহফিল, সময় খুবই কম, দ্বিতীয় পয়েন্টে চলে যেতে চাই। যে আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমার মেসেজ দিলেন, তার ক্ষমার পথে দৌড়ানোর জন্য মেসেজ দিলেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য তার জান্নাতকে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন? যেই জান্নাতের প্রশস্ততা, যেই জান্নাতের ব্যাস, যেই জান্নাতের দৈর্ঘ্য হলো আসমান জমিন তার থেকেও কয়েক গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিনা বলেন? কারা কারা জান্নাতে যেতে চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখান। চাই না ভাই। আমরা সকলে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, জান্নাতে যে আপনি যাবেন, জান্নাতে যে আমরা যাব, এই জান্নাতি ব্যক্তি হবে যারা, এদের পুরস্কার হলো 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? এই 6টা পুরস্কার বললেই হয়তো আমার আলোচনার সময় শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যারা ইসলামী আন্দোলন করবে, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য 6টা বড় বড় পুরস্কার রেখেছেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নাহলের 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য 1 নম্বর পুরস্কার, জান্নাতি ব্যক্তিদের 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। যে ব্যক্তি আমলে সালেহ করবে, নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সে পুরুষ আর নারী যেই হোক, আল্লাহ পাক ঘোষণা দিলেন তাদের জীবনের মধ্যে আল্লাহ পাক নেক হায়াত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন করতে পারেন, ইমানদার ব্যক্তিরা তো আগে মারা যায়, আছে না এরকম? যে লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সবাই ভালো হিসাবে আমরা তাকে জানি, তাহলে তার নেক হায়াত কোথায়? দীর্ঘ হায়াত কোথায়? লম্বা হায়াত কোথায়? ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই, খেয়াল করে দেখবেন। যদি কোনো ব্যক্তি কালিমা পড়ে এখন মুসলমান হয়ে যায়, আর পরবর্তী সময়ে যদি আসরের আজান হয়ে যায়, সময়ে যদি হাতে থাকে 2 ঘন্টা,
কয় ঘন্টা? 2 ঘন্টা সময় যদি ওই বান্দার জন্য থেকে থাকে, এই বান্দা কোনো গুনাহ করে নাই, আল্লাহর বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করে নাই, কালিমা পরে মুসলমান হয়েছে, এই 2 ঘন্টা পরে এই ব্যক্তিটা যদি মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য এই 2 ঘন্টা সময়টাই হলো হায়াতে তৈয়বা। তার মানে এতটুকু প্রশ্ন এখন আপনাদের সামনে আসতে পারে, এই বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, যে মানুষটাকে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট ফলো করার পরে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা বলেন? সেই মানুষটার নামটা কি বলেন তো? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। প্রশ্ন আসতে পারে, যদি নেক হায়াত মুমিনরা পেয়ে থাকেন, ইসলামী আন্দোলনের কর্মীরা যদি জান্নাতের পথের প্রতীকেরা যদি নেক হায়াত পেয়ে থাকে, তাহলে আল্লামা সাঈদীকে ক্লিনিক্যালভাবে তারা কেন দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল? আমি আপনাদেরকে বলতে চাই, একটা বিষয় বারবার খেয়াল করে দেখবেন, আল্লামা সাঈদীকে যখন তারা জেলখানার মধ্যে নিয়ে যায়, আবার জেলখানা থেকে যখন তারা আদালতের মধ্যে উঠিয়ে নেয়, আল্লামা সাঈদীর বুকের মধ্যে একটা কিতাব ছিল, সেই কিতাবটার নাম কি বলেন? আরো জোরে বলেন না, কি নাম? তার মানে আল্লামা সাঈদী এতটুকু পরিমাণ বারবার করে আপনাকে আমাকে আল্লাহর ওলি এই মেসেজটা দিতে যাচ্ছেন, এই জাতির মুক্তি আর ভাগ্য পরিবর্তন করানোর জন্য আল্লাহর কোরআনের সঙ্গে থাকার বিকল্প কোনো পথে জাতির সামনে খোলা নাই। মেসেজ এটাই আমাদের জন্য, আল্লাহর ওলিদের কারামত এটাই, যা কথা বলে গেছে সব 100% সত্য হয়েছে, ঠিক কিনা বলেন? যেই মানুষটা কোরআন ছাড়া কিছুই বোঝে নাই, সারা দুনিয়াতে 50টি বছর কোরআনের কথা বলে গেছেন, আফসোস লাগে, দুঃখ লাগে, সেই আল্লামা সাঈদী কি এই বাংলার অবৈধ নাগরিক নাকি? অবৈধ নাগরিক? সেই আল্লামা সাঈদী হলো এই বাংলাদেশের বৈধ নাগরিক। একমাত্র আল্লাহর কোরআনের কথা বলার কারণে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে বন্দী করা হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর মৃত্যুর পরে তার জানাজা এই ভূখণ্ডে তারা করতে দেয় নাই, কিন্তু কাবার মালিক আল্লাহ স্বয়ং কাবার চত্বরে আল্লামা সাঈদীর গায়েবানা জানাজার ব্যবস্থা করেছেন। শুধু এতটুকুর মধ্যেই নয়, বাংলাদেশের ভূখণ্ডে যেই কুলাঙ্গারেরা আল্লামা সাঈদীর জানাজা করার জন্য বাধা দিয়েছিল, খোঁজ নিয়ে দেখবেন পঞ্চগড়ে তার বাড়িতে তার বাপের জানাজায় সে উপস্থিত হতে পারে নাই। এক সাঈদীর জানাজা তোমরা বাংলাদেশে করতে দাও নাই, বিশ্বের 128টা রাষ্ট্রে আল্লামা সাঈদীর গায়েবানা জানাজা হয়েছে। 3 জন ব্যক্তির জানাজা স্বয়ং কাবার চত্বরে হয়েছে। একজন ব্যক্তি হলো বাদশাহ নাজ্জাশী, যার জানাজা স্বয়ং আল্লাহর নবী গায়েবানা জানাজা করেছিল। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো ইসলামী আন্দোলনের অন্যতম কর্ণধার সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ। আর 3 নাম্বার যেই ব্যক্তির জানাজা কাবার চত্বরে হয়েছে, ওই ব্যক্তি হলেন আল্লামা সাঈদী। কোন দিকে আপনারা আল্লামা সাঈদীকে বললেন রাজাকার, ধর্ষণকারী, যাকাতের টাকা আত্মসাৎকারী? আরে যে মানুষরা সদা সর্বদা স্বপ্ন লালন করেছিল জমিন যার আইন চলবে তার, কোরআনের বিধান দিয়ে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখেছিল, তারা চেয়েছিল জাকাত ভিত্তিক সমাজ এলাকা রাষ্ট্র পরিচালনা করার জন্য, তারা চেয়েছিল নামাজি ব্যক্তিদেরকে বাংলাদেশ গ্রহণ করার জন্য, তারা চেয়েছিল সমাজ এলাকা রাষ্ট্রের মধ্যে সুদ, অন্যায়, অবিচার, জুলুম মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য। যার কারণে তাদের ভিতর থেকে 2 জন এমপি ছিল, একটি টাকার দুর্নীতি তারা কোনোদিন কষ্টেম গেলেও দেখাতে পারে নাই। ওরা বুঝে গেছে ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা যদি ক্ষমতায় যায়, ওদের কোনো অবৈধ ক্ষমতা, অবৈধ টেন্ডারবাজি, চাঁদাবাজি এই বাংলায় তাদের চলবে না। এটাই তাদের উদ্দেশ্য, ঠিক কিনা বলে? কষ্ট পাচ্ছেন? একটু হাতগুলো তুলে বলো তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, এই আল্লাহর ওলি যতদিন এই দুনিয়ার জমিনে বেঁচে ছিল,
আমাদের আর বুঝতে বাকি নাই, এটাই তার জন্য নেক হায়াত, ঠিক কিনা বলেন? 2 নাম্বার পয়েন্টে আসেন, জান্নাতের পথের পথিক হবে যারা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার ক্ষমার পরে যারা জান্নাতের পথের পথিক হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা রুম আয়াত নাম্বারটা 47, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামী আন্দোলনের কর্মীরা, দিনের মুজাহিদরা টেনশন করার কোনো কারণ নাই, বিতশঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। বিগত সময়ে তোমাদের উপরে যারা নির্যাতন করেছিল, সময়ের পরিবর্তনের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে একই প্রতিশোধ গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন প্রতিশোধ গ্রহণ করবেন কে? আরো জোরে বলেন না কে? তাহলে আল্লাহ যদি প্রতিশোধ গ্রহণ করে, এই প্রতিশোধ শুরু হয়ে গেছে কিনা বলেন? বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে দেওয়ার জন্য তারা একটা ট্রাইব্যুনাল গঠন করেছিল। কি গঠন করেছিল? আরো জোরে বলেন না, কি গঠন করেছিল? তারা ট্রাইব্যুনাল গঠন করেছিল, যেই ট্রাইব্যুনালের মধ্যে আলেমদের নামে মিথ্যা মামলা তারা দিয়েছিল, যেই ট্রাইব্যুনালের মধ্যে তারা আলেমদেরকে রাজাকার বানিয়েছিল। সময় পরিবর্তনের কারণে একই ট্রাইব্যুনালের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন স্বৈরাচারের ফাঁসির রায় দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ যে প্রতিশোধ গ্রহণ করবে বিশ্বাস হয়? বিশ্বাস হয় বলেন? বদরের প্রান্তরে আমার নবী চলে গেছেন। বদরে যাওয়ার আগে আমার নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল, আল্লাহ ইসলামের এই দলটা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কোরআনের এই দলটা যদি বিদায় হয়ে যায়, তোমার দিনের নিশানা, দিনের পতাকা এই ভূখণ্ডের মধ্যে কেউ উড়াতে পারবে না। আয় কাবার মালিক আল্লাহ, সত্যের পক্ষে থাকতে গিয়ে এই মুজাহিদদেরকে তুমি বিজয় দান করিও। স্বয়ং রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, ঠিক কিনা বলেন? যে রাসূল দোয়া করলে দোয়া ফেরত আসার সুযোগ আছে? আছে বলেন? আল্লাহর নবীকে যারা মক্কার জমিনের মধ্যে পাথর নিক্ষেপ করত, আল্লাহর নবীর উপরে যারা নির্যাতন করত, জুলুম করত, যতজনের নাম ধরে আল্লাহর নবী দোয়া করেছেন, প্রত্যেকটার লাশ কিন্তু বদরের ময়দানে পাওয়া গিয়েছিল, ঠিক কিনা বলেন? মাত্র 313 জনের কাছে 1000 জন পরাস্ত হয়ে গেল। মুমিনরা সংখ্যায় কম থাকতে পারে, কিন্তু বিজয় দান করবেন কে বলেন? আরো জোরে বলেন না কে? মুমিনের সংখ্যা কম থাকতে পারে, ইমানের জোরে মুমিন যদি আল্লাহর দ্বীনের পথে একভাবে টিকে থাকতে পারে, এই ভূখণ্ডের মধ্যে মুমিনদেরকে দিয়েই কালিমার পতাকা পথ পথ করে উড়বে পৃথিবীর জমিনে। এমন কোন শাসকের ক্ষমতা নাই মুসলমানদের বিজয়কে দেওয়াবে, ঠিক কিনা বলেন? কালিমার পতাকা এই ভূখণ্ডে উড়ুক, আপনারা চান কিনা বলেন? চান কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই কোরআনি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন? কালিমার পতাকা এই ভূখণ্ডে উড়ে গেলে দুর্নীতি মুক্ত হবে, অন্যায় মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন হবে। এই বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে ন্যায় আর ইনসাফ ভিত্তিক সমাজ এলাকা রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এই জমিনের মধ্যে কোনো দুর্নীতিবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, গরিবের হক মেরে খাওয়া কেউ থাকবে না। এই ভূখণ্ডের মধ্যে কালিমার পতাকার দলের সৈনিক হবে যারা কালিমার পতাকাকে উড্ডীন করে বদরৌদের মতো করে আগামী 12 তারিখে তারা ইসলামের বিজয় অর্জন করে ইসলামের হাসি এসে তারা বাড়িতে ফিরবে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা? সেই পথে চলতে রাজি আছেন কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক যে মুমিনদের সাথে আছে, এটা আপনার বিশ্বাস হয়? হয় বলেন? আল্লাহ মুমিনের সাথে আসে, যদি এটা আপনার বিশ্বাস না থাকে তাহলে আপনার ঈমান নাই। কারণ
313 জন বদরের প্রান্তরে আল্লাহ নবী যখন দোয়া করা শুরু করে দিল আল্লাহর কাছে, আল্লাহ বলেন নবী টেনশন করার কোনো কারণ নাই, 1000 সৈন্য আসমান থেকে পাঠাবো। আমার নবী মাথা তুলে না। আল্লাহ বলল নবী 3000 পাঠাবো। আমার নবী মাথা তুলে না। আল্লাহ পাক যখন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, নবী 1 নয় 2 নয় 3 নয় 5000 সৈন্য দিয়ে বদরের ময়দানে আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সেই বদরে মুসলমানদের বিজয় হয়েছিল না কিনা বলেন? কাফেররা চেয়েছিল কোরআনের আলোকে পৃথিবী থেকে নিভিয়ে দিবে, তারা কি নিভাতে পেরেছিল? আরো জোরে বলেন পেরেছিল? যেই সমস্ত কাফের নাস্তিকেরা আল্লাহ নবীর বিরোধিতা করে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই কোরআনের বাণীকে তৎকালীন সময়ে বিদায় করে দেওয়ার, নিশ্চিহ্ন করে দেওয়ার, নিভিয়ে দেওয়ার পায়তারা চালিয়েছিল, তারা যেমন তদানীন্তন সময়ে কেউ টিকতে পারে নাই, ইতোপূর্বে বর্তমান বাংলাদেশের 17 বছরের মধ্যে দেখবেন ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে যে নির্যাতন তারা করেছে, যে জুলুম তারা করেছিল, এই স্বৈরাচাররাও টিকতে পারে নাই। আবার নতুন করে যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিয়ে কটাক্ষ করে তাদেরকে রাজাকার বলা শুরু করেছে, তাদেরকে নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলা শুরু করেছে, এরা ওই ভূখণ্ডের মধ্যে মুসলমানদের ইমানি জজবার কাছে কোনোদিন টিকতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বললেন তাদের সঙ্গে একই প্রতিশোধ গ্রহণ করব। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর আমি আল্লাহর দায়িত্ব হলো আমার ইমানদার বান্দারা যখন যুদ্ধের ময়দানে থাকবে, কালিমার পতাকাকে উড্ডীন করার জন্য রাজপথে থাকবে, আমি আল্লাহর ফরজ হয়ে গেল আমার ইমানদার বান্দাদেরকে সাহায্য করা। সুবহানাল্লাহ বলেন না? যার কারণেই দেখবেন ইমানদার বান্দাদেরকে যদি আল্লাহর সাহায্য করা ফরজ হয়ে যায়, 4 তারিখে সারা বাংলাদেশ লকডাউন, কেউ বের হতে পারলো না, জরুরি কারফিউ। 5 তারিখে কোথার থেকে কি হয়ে গেল, সারা বাংলাদেশের অধিকাংশ তৌহিদি জনতা ঢাকার রাজপথকে ব্লক করে দিয়ে এই দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর সাহায্য আসলে মুসলমানদের বিজয় আসবে, কেউ ঠেকাতে পারবে? পারবে বলেন? আমরা আল্লাহ পাক সর্বশেষ মুমিনদের ব্যাপারে বলছেন, ইন তানসুরুল্লাহা ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক বলেন আমার ক্ষমা পাওয়ার পরে যারা আমার জান্নাতের পথের পথিক হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য ওদের ভিত্তিগুয়ে ওদের সব কিছুকে আমি আল্লাহ পাক শক্ত করে দিই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি মুমিনদের ভিত্তিকে শক্ত করে দেয়, তাহলে যতই ওরা আমাদেরকে সাদাবাজ বলুক, যতই দেখবেন ওরা আমাদেরকে যতই রকমের খারাপ ট্যাগ লাগিয়ে দিক, আসল কথা হলো সাদা খায় ওরা আর নাম ভাঙায় সব মোল্লাদের। ঠিক কিনা বলেন?